আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আমি সচরাচর এসব বিষয় নিয়ে ভিডিও বানাই না, আজকে বানাতে হলো বাধ্য হয়ে। কারণ এটা আমার রক্তের সাথে লেগেছে বা আমার মন মানসিকতার সাথে লেগেছে, আমার চিন্তা ভাবনার কাছে লেগেছে। এই কারণে আমি এই বিষয়টা কথা বললে নাই হবে। কারণ আহ, প্রায় এক সপ্তাহ আগে একটা সিজারের রুগী আমার কাছে, আমি প্রায় সময় অনেক মানুষের রক্তদান করি বা ব্লাড সংগ্রহ করে দিই আমাদের এলাকা বা আমাদের, আমি যাই পারি 5-6 জন যাই পারি করতে পারি আমাদের এলাকার মধ্যে, এলাকার বাহিরে না। তো এলাকার বাইরে আমাকে কেউ চেনে না। হ্যাঁ, এলাকার মধ্যেই আমি এই ঘটনা ঘটাই যে কার রক্ত লাগলে কার, সবাই আমাকে কল করে, আবার এলাকার মানুষ বা ছেলেগুলা ভাই। মূল বিষয়টা হচ্ছে যে পাশে কিছুদিন আগে, আমার এক সপ্তাহ আগে, আমার একটা চাচাতো ভাই তার মামাতো বোনের জন্য এবি পজিটিভ রক্ত 3 ব্যাগ প্রয়োজন ছিল। এক সপ্তাহ আগে বলে না, 2 দিন আগে বলছে জোগাড় করতে পারেনি, কিন্তু জোগাড় হয়েছে 2 জন। কিন্তু ওরা ডেঙ্গু ডেঙ্গু রোগ ছিল, ডেঙ্গুতে আক্রান্ত ছিল আর কি। ওরা দিতে পারেনি, আমি সংগ্রহ করছিলাম, বাট হয়নি আমার দ্বারা। কিন্তু কথা হচ্ছে না, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এটা হলো ক্ষেত্রে বুঝে, রক্তের গ্রুপ বুঝে আর কি। সহজে পেয়ে যায়, সহজে পাই না। এগুলো এক। আরেকটা হলো বিশেষ হলো যে আমার পাশে যে রক্তের যে আহ, যে ছবিটা দেখছেন, এটা হলো আমি ফেসবুক থেকে কালেক্ট করছি। লেখা ছিল যে রক্ত মানুষকে সহজে দিয়ে দেয়, কিন্তু এই রক্ত কি করে তারা ফালিয়ে দেয় ডাস্টবিনে। চারশো ছিল। আমার এটা খুবই মাথার মধ্যে লেগেছে, কলিজার মধ্যে লেগেছে ভাই। আমি 3-4 বার রক্তদান করছি। তা আমি বুঝি বা রক্ত কালেক্ট করা যে একটা খুব কষ্টের বিষয়, এটা হয়তো বা কেউ জানে না। এটা খুবই আমাদের বুক আহ মর্মাহত করছে। এটা আমি খুব কষ্ট পাইছি যে ডাস্টবিনে তো এর আগেও ছবি দেখছি, কিন্তু ইদানিং যে দেখি এটা খুব আর বেশি খারাপ লাগে যে নিজে অনেক কষ্ট করে রক্ত ডোনেট করি, কানেক্ট করি। এটা খুব কষ্টের বিষয়। তারা সহজে পেয়ে, বিনা টাকায় তারা পেয়ে যায়। আমি রক্ত দিতে 2-3 বারই গেছি, কিন্তু 1 টাকা কাউতে নেইনি, 1 টাকা কাউতে খাইনি, নিজ থেকে গেছি, নিজের খরচে খাইছি। বাট এটা বড় কথা হচ্ছে যে রক্ত দিতে মানুষ দ্বিধা করে না, কিন্তু রক্তটা কাজে যে লাগায় না, এটা সবচেয়ে কষ্টের বিষয়। আমাদের বাংলাদেশের সিস্টেম এতটাই খারাপ যে জঘন্য লেভেল। বিশেষ করে যে হসপিটালের মধ্যে হসপিটালের মধ্যে রক্ত দিতে গেলেন, হয়তো রক্ত দিলেন ফ্রিতে, এটা যাকে রক্ত দিবেন হয়তো তার কাজে লাগান না, অন্যজনকে কাজে লাগান। কেন কাজে লাগাবেন? অন্যজনের লাগান না, হয়তো ফ্রিতে দিয়েছে, এটা লাগাইতে পারেন। আপনি চেকআপের সময় 2-3 হাজার টাকা নিয়েছেন, কিন্তু রক্ত দিছে, এটা তো টাকা নেয়নি। সে যে লোক দিচ্ছে তারটা লাগান, অন্য কাজে লাগান। ফালাবেন কেন? সবচেয়ে কষ্টের দুঃখের জায়গা হলো এটা, যে তার ফালায় লোকের। রক্ত কি দাম নাই? বাংলাদেশে 1 লিটার পানি 600 টাকা বিক্রি হয়, বাট রক্ত ফ্রিতে দেয়। পৃথিবীর কোথাও নাই, এমন কোনো দেশ নাই, কোথাও কোনো এমন কোনো জাতি নেই যে রক্ত ফ্রিতে দেয়। পৃথিবীর কোথাও এরকম নজির ঘটনা পাবেন না, শুধু বাংলাদেশে পাবেন। আর যে সহজে পেয়ে গেছি তো রক্ত, এই জন্য আমাদের এই রক্তের কোনো দাম নাই, রক্ত ডাস্টবিনে ফালায় দিত। তোমাদের উপর নালত পড়ুক যারা এই কাজগুলা করে, রক্ত ফেলা দেয়। আর বিশেষ করে হসপিটালের উপর আল্লাহ তাআলা যেন রহমত দান করে। তারা যা শুরু করছে, আল্লাহ তাদেরকে একদম কঠিন বিচার করে দিবেন। হসপিটালের মানুষগুলা যা করছে, ডাক্তার গুলা, তাদের বিচার একদিন আল্লাহ করবে। আমি হসপিটালে ছিলাম, তারা কতটা একটা রোগীর উপর অত্যাচার করতেও পারে আমি তা দেখছি, আবার কতটা ভালো করতে পারে তাও দেখছি। টাকার জন্য মানুষ পাগল হয়ে গেছে, টাকার জন্য মানুষ একদম এক কি তা বলে মানে নিকৃষ্ট জাতি হয়ে গেছে আমাদের বাংলাদেশে। টাকার জন্য শুধু টাকা টাকা টাকা। আমার
কষ্ট হচ্ছে যে রক্ত 1 ব্যাগ 2 ব্যাগ যে ফালাইছে, কিরকম ডাকাত হলে এই কাজ করে। আরে ডাকাতও যদি ডাকাতি করে ধরা খায় মাইর খায়, তারও তো রক্তের প্রয়োজন। তোরা যে তার তার থেকেও ডাকাত বেশি, কিভাবে পারলি এই রক্তগুলা ফালাইতে? রক্তের কোনো দাম নাই। তো যে ফালাইছে তার তো বউ বাচ্চা হবে কোনো একদিন, তার দেখে তার বউ বাচ্চা যখন বাচ্চা কাচ্চা হবে তখন তার রক্তের প্রয়োজন হয় কিনা? যদি রক্তের প্রয়োজন হয়, কেউ যদি না দেখ, তখন বুঝবে রক্ত কি প্রয়োজন, রক্তর কি দাম। কত মানুষ পজিটিভ আর নেগেটিভ রক্তের জন্য হারে, কত 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসও ঘুরে কিন্তু রক্ত পায় না। আজ রক্ত পেয়ে অবহেলা ফালাই দিল, তাদের উপর লানত পড়ুক। সে যাই হোক, কথাগুলা মন থেকে আসলো, কারণ বিবেকে বাধা দিল যে কাজগুলা ঠিক হয় নাই। যারা করেন ভাই, আল্লাহ রাস্তায় সবাই এই বন্ধ করে, হয়তো রক্ত নিন না, কোনো রক্ত ফালায়েন না। রক্ত, যে রক্ত দেয় সে যদি আবার অসুস্থ হয়ে যায়, তার দেখাশোনা কে করে? তবে রক্ত নিবেন না অপ্রয়োজনে, তবু ফালাইবেন না। সবচেয়ে কষ্ট লাগে এটা, রক্ত কেউ ফালাবেন না, রক্তদান করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য দোয়া ও কামনা। সবাইকে আল্লাহ তাআলা সুখে রাখুক, ভালো রাখুক। এটাই আমার কথা ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।